বিষ খাবো। মিনু, মিনু, তুমি কি করছো মিনু? কেন কেন তুমি বিষ খাবে? আমাকে তুমি বিষ খেয়ে মরে যেতে দাও ভাবি, মরে যেতে দাও। এর সাথে তোমার কিসের সম্পর্ক? ভাবি, মাসুদ, মাসুদ আমার স্বামী। কেন তার সাথে প্রতারণা করেছে? জবাব দিন, চুপ করে থাকবেন না। বলুন, বলুন কেন তার লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে? মাসুদ তালুকদার। মিনু, আমার আঙ্কেল, চলো। দাঁড়াও, খবরদার। উপরে উঠতে চাইলেই অত সহজে উপরে ওঠা যায় না। আঙ্কেল চুপ! ইচ্ছে করলেই বউ সেজে কোটিপতি পোলার হাত ধরে বাড়িতে ঢুকলেই বউ হওয়া যায় না। এসব তুমি কি বলছো আঙ্কেল? মিনু আমার বিবাহিত স্ত্রী। স্ত্রী? বিষয় সম্পত্তির লোভে যে আমার মাসুদকে ভুলে ভালিয়ে বাড়ির কাউকে না জানিয়ে বিয়ে করতে পারে, সে একটা... এই! তোরা এই নাবালক পোলাটারে শক্ত করে ধর। উচিত শিক্ষা দিব। আপনি এত বড় শাস্তি দেবেন না। উচিত শিক্ষা দিব। হ্যাঁ হ্যাঁ, তুই তুই আমার মেডোনার পথের কাটা। ফুল আর কাটা চিনতে নিশ্চয় মাসুদ ভুল করেনি। তোরা আমি এইবারে হলের খায়ের চিরতরে মিটাই দেবো। আঙ্কেল, আমার মিনুকে তোমরা ছেড়ে দাও, আমার স্ত্রীকে তোমরা ছেড়ে দাও। এই মাসুদরে যদি ভালোবাসোস তাহলে বাড়ি থেকে বাইর হয়ে যা। আর যদি মাসুদের স্বামী বলে দাবি করতে চাস তাহলে মাসুদ হইব লাশ। তুমি একটা বেঈমান, তুমি একটা মুখোশধারী শয়তান। তোমাকে আমার আঙ্কেল বলতে কি আর দিন ছেড়ে দে, আমাকে তো ছেড়ে দে। আমার দুর্জয় কমান্ডো বাহিনীর তুই মাসুদ, আয় জোরে তোরে ছেড়ে দিব ভাবছস? আমার মাসুদকে মারবেন না, আমার স্বামীকে ছেড়ে দিন। স্বামী? মাসুদের উপর তোমার কোনো অধিকার নেই, থাকতে পারে না। আগামী 10 দিনের মধ্যে আমার মেডোনার লগে মাসুদের বিয়া হইব। তুই যে মাসুদের বিবাহিত স্ত্রী এই কথা যদি কাউরে কস তাহলে তোর গোষ্ঠী শুদ্ধ আমি শেষ করে দিব। আর মাসুদকে কোপায় কোপায় মারো। না না, আমার মাসুদকে মারবেন না। মাসুদ যে আমার স্বামী, এ কথা আমি কাউকে কোনোদিন বলবো না, কোনোদিন না। মার! এত সহজ ওরে মারবো না। এই, ওরে গৃহবন্দী করে রাখ। মাসুদ, বলো কেমন করে আমি বাঁচবো? আমি কেমন করে তোমার ভালোবাসাকে মুখে পাষাণ বেঁধে রাখবো? আমি যে আমার সব কিছু তোমাকে দিয়ে ফেলেছি মাসুদ। তোমাকে ছাড়া আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। দুলালউদ্দিন, তোর ষড়যন্ত্র নির্লক্ষ আমি ধরে ফেলেছি। গুন্ডা মাস্তান দিয়ে অস্ত্রের মুখে তুই আমাকে যদি বন্দি করে রাখিস না কেন, এই বাড়িতে মিনু অধিকার আমি আদায় করবই করবই। মাসুদ, মাসুদ, তুই কোন অধিকার তুই আমার ঘরে ঢুকেছিস? কেন কেন তুই আমাকে ভালোবাসতে পারছিস না? কারণ মানুষের ভালোবাসা মনে একটাই, আর সেই মন আমি মিনুকে দিয়ে ফেলেছি। মিনুকেই বিষ খাবো। মিনু! মিনু!
তুমি বিষ খেয়ে মরে যেতে দাও ভাবি, মরে যেতে দাও। বুঝেছি, এই বাড়িতে তোমরা সবাই আমাকে সহ্য করতে পারছো না। নাসিম বাড়ি ছেড়েছে, তুমিও বিষ খেয়ে মরতে চাইছো। মরতেই যদি হয় বিষ খেয়ে আমি মরবো। না ভাবি না, তুমি কেন বিষ খাবে? বিষটা খাবো আমি। না না ভাবি না। এর সাথে তোমার কিসের সম্পর্ক? ভাবি, মাসুদ মাসুদ আমার স্বামী। কি বলছো তুমি? হ্যাঁ ভাবি, হ্যাঁ। দুদিন হলো আমি আর মাসুদ বিয়ে করেছি, কিন্তু ওর চাচা দুলালুদ্দিন আমাদের এ বিয়ে মেনে নেয়নি। দুলালুদ্দিন দুলাল? হ্যাঁ, মাসুদের চাচা আমাদের বাড়ির সবাইকে মৃত্যুর হুমকি দিয়ে মাসুদের জীবন থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। না 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 ভাবি, দুলালুদ্দিন দুলাল তার মেয়ে মেডোনাকে মাসুদের সাথে বিয়ে দিতে চাইছে। আমি এখন কি করব ভাবি? দুলালুদ্দিন দুলাল, তুই আমার সাথে প্রতারণা করে সারাটা জীবন কলঙ্কের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিস, কিন্তু আমি ওই মাসুদ আর মিনুর জীবন নিয়ে তোকে আর জোয়া খেলতে দেব না দুলালুদ্দিন। বুঝছি, মাসুদ আর মিনুর স্বামী স্ত্রীর অধিকার আদায় করতে আসছেন, হ্যাঁ? কিন্তু তার আগে বলেন, মিনুর সঙ্গে আপনার কিসের সম্পর্ক? মিনু আমার বোন, হ্যাঁ? যার জীবনটা তুই দুর্বিষহ করে দিয়েছিস। একদিন আমার জীবনটাকে তুই কলঙ্কের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিলি, তখন আমি কিছুই বলিনি। কিন্তু মেনু আর মাসুদের জীবন নিয়ে তোকে আর নতুন করে কোনো সর্বনাশের খেলা আমি খেলতে দেব না। ওদের অধিকার তোকে ফিরিয়ে দিতেই হবে। ওই মমিনের মায়ের ধাক্কা দিয়ে বাইরে করে বাইরে। I said don't try to touch me. ওই অরিংদা কৃষ্ণ ভয় পাইলি? ধর, জলদি বাড়ি থেকে বাইর কর। না! তোর কালো হাত আমি ভেঙে দেবো দুলালুদ্দিন, তোর পাপের মুখোশ আমি করে নেব। আমি তোকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে জেলের গাড়ি চালাবো। গানিটা নাইব, আমারে আদালতে খাড়া করাইয়া জেলে ঢুকাইব বলছেন মিস্টার দুলালুদ্দিন? আপনার মতো একজন সম্মানিত শিল্পপতিকে একটি মেয়ে ভালোবাসার অভিনয় করে ব্ল্যাকমেল করছে? 420 স্যার, 420। এটা ওর ব্যবসা। আমারে ফান্দে ফেলাইয়া টাকা পয়সা সোনা দানা লইয়া ফুটে গেছে। কেসটা আপনার নিতে হইব স্যার। কিন্তু কোনো প্রমাণ ছাড়া আদালতে দিমু, আদালতে সব প্রমাণ দিমু। হ্যালো, হ্যাঁ বলছি স্যার। জি, আমি এক্ষুনি আসছি স্যার। অ্যাডভোকেট হারুন, তুমি ওনার কেসটা নাও, আর আগামীকাল আদালতে গিয়ে বিবাদের বিরুদ্ধে সমন জারির ব্যবস্থা করো। জি স্যার। বিবাদের নাম ঠিকানা বলুন। নাম মিস ফারহানা, পিতা মমিনুল হক। সমন জারির নোটিশ? জি, এখানে একটা সই করুন। আমার লতার বিরুদ্ধে কে মামলা দায়ের করেছে? হ্যাঁ, দুলালুদ্দিন। কি বললে বাবা? হ্যাঁ মা, হ্যাঁ, ওই শয়তান দুলালুদ্দিন তোর নামে আদালতে প্রতারণার মামলা দায়ের করেছে। আগামীকাল তোকে জজ কোর্টে হাজির হতে হবে। তুই তো স্বামীকে সব খুলে বল মা। না বাবা না, মামুনকে এই কথা বললে আমার কলঙ্কের বোঝা আরো বেড়ে যাবে। তাছাড়া আদালতে না দাঁড়ালে পুলিশ এসে আমাকে গ্রেফতার করবে। জজ বাড়ি সবার মুখে চুনকালি পড়বে। কাউকে না জানিয়ে গোপনে ওই আদালতে আমাকে দুলালউদ্দিনের মোকাবেলা করতেই হবে। আমাকে আদালতে দাঁড়াতেই হবে। আমাকে আদালতে দাঁড়াতেই হবে বাবা।
অর্ডার অর্ডার বিবাদীর আটকাদেশ নাকচ করার ব্যাপারে বিবাদী পক্ষের ডিফেন্স লয়ারের দৃষ্টি আকর্ষণ করছি। মহামান্য আদালত, সমন জারির নোটিশ প্রাপ্তির পর আমার মক্কেল যেখানে আদালতের কাঠগড়ায় এসে দাঁড়িয়েছে, সেখানে বিবাদীর বিরুদ্ধে বাদী পক্ষের আটক আদেশ আবেদন পিটিশন মামলার বিধি বহির্ভূত কার্যকলাপ বলে আমি মনে করি। অবজেকশন ইওর অনার। মহামান্য আদালত, আমার মক্কেল জনাব দুলাল উদ্দিন দুলাল প্রতারণার শিকার হয়ে মামলাটি দায়ের করেছেন, অর্থাৎ মামলাটি 420 ধারায় আওতাভুক্ত। তাই ব্যক্তি প্রতারণার সাথে অর্থ আত্মসাৎ যেখানে জড়িত, সেই কারণেই তদন্তের স্বার্থে বিবাদীকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। মহামান্য আদালত, বিবাদীকে জেরা করার জন্য আমি অনুমতি চাইছি। অনুমতি দেয়া হল। থ্যাংক ইউ ইওর অনার। আচ্ছা মিস ফারহানা, এই বোরখাটা আপনি কতদিন থেকে ব্যবহার করছেন? জি, আজ থেকে। মহামান্য আদালত, নোট ডাউন প্লিজ, আজ থেকেই। মিস ফারহানা, আপনার এই কলঙ্কিত মুখটা আজ থেকেই কালো নেকাপে ঢেকে রাখতে চাইছেন, তাই না? আমি কোনো কলঙ্ক করিনি। হ্যাঁ হ্যাঁ, আপনি কলঙ্ক করেছেন, আর এমন কলঙ্ক করেছেন যে আমার মক্কেল জনাব দুলাল উদ্দিন দুলালের সামনে এই আদালত আপনি মুখ দেখাতে পারছেন না। আই অবজেক্ট ইওর অনার। আমার মক্কেল কোনো কলঙ্ক বা কোনো প্রতারণা করেছে কিনা তা প্রমাণ না হওয়া পর্যন্ত আমার প্রতিপক্ষ বন্ধু আমার মক্কেলের সম্মানে আঘাত দিয়ে কথা বলতে পারেন না ইওর অনার। ইওর অবজেকশন ইজ ওভাররুলড। মহামান্য আদালত, যে নারী তার রূপের জৌলস আর মনের আবেগ দিয়ে আমার সম্মানিত মক্কেলকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পেরেছেন, সেই নারীর মুখে আজ এই কালো নেকাব কি মানায়? এতে কি প্রমাণ হয় না আমার মক্কেলের সাথে তার সম্পর্কটা ছিল মিথ্যে অভিনয় এবং ছলনা? বিপুল অর্থ আত্মসাতে ছিল একমাত্র লক্ষ্য, অর্থাৎ প্রতারণা। না, আমি কারো সাথে প্রতারণা করিনি। আপনি নেকাব খুলে স্বাভাবিকভাবে কথা বলুন। না হুজুর, না, আমি পারবো না, পারবো না, পারবো না। কালো নেকাব দিয়ে পাপের মুখ কোনোদিন ঢেকে রাখা যায় না মিস ফারহানা। আপনার এই কালো নেকাব খুলে আমার মক্কেলের দিকে একবার তাকিয়ে বলুন, কেন তার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছেন? কেন তার সাথে প্রতারণা করেছেন? জবাব দিন, চুপ করে থাকবেন না। বলুন, বলুন কেন তার লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন? মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। মহামান্য আদালত, আমি তার সাথে কোনো সম্পর্ক গড়িনি, আমি প্রতারণা করিনি, ছলনা করিনি, অর্থ আত্মসাৎ করিনি, আমি নির্দোষ, নির্দোষ, নির্দোষ। একটা কথা মনে রাখিস মামুন, আপন পর ব্যক্তি স্বার্থকে ত্যাগ করে তোর মক্কেলকে আইনের ধারায় জিতিয়ে দেয় হবে তোর আইনজীবী পেশার মূল লক্ষ্য। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ বিজ্ঞ বন্ধু আমার মক্কেলের সহজ সরল নিষ্পাপ মুখ দেখে নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় অসুস্থ হয়ে পড়েছেন। ব্যারিস্টার মামুন, আপনি কি অসুস্থ বোধ করছেন? ইয়েস ইওর অনার। আদালত আজ মুলতবি করার জন্য আমি প্রার্থনা করছি। প্রতারণা মামলার সুষ্ঠু নিষ্পত্তি এবং ন্যায় বিচারের স্বার্থে বাদী পক্ষের আটকাদেশ নাকচ করা হলো। আগামী 20শে ডিসেম্বর বাদী বিবাদী পক্ষের জেরার দিন ধার্য করে আজকের আদালত এখানেই মুলতবি ঘোষণা করছি। ব্যারিস্টার মামুনের হাতে ওর বউয়ের কুকীর্তির প্রমাণ এবার তুইলা দেব। বিশ্বাস কর মা, 12 বছর আগে দুলাল উদ্দিন আমাকে মৃত্যুর হুমকির মুখে রশিদ তালুকদারের খুনের মিথ্যা স্বীকারোক্তি রেকর্ড করে ওর পাপ ঢেকে রাখতে চেয়েছিল। শুধু তোর মুখের দিকে তাকিয়ে এতটা বছর আমি বুকে পাশাল বেঁধে রেখেছি। বাবা, এখন আমি কি করব? তোর স্বামী যখন তোকে আসামির কাঠগড়ায় দেখেছে, তুই তোর স্বামীকে সব খুলে বল। দুলাল উদ্দিনের মুখোশ খুলে দে।